15 জুলাই কলকাতায় বিক্ষোভ মিছিল ও ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের আহ্বানে। গত 9 জুলাই ছিল শ্রমিক সংগঠন AIUTUC সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের আহ্বানে সারা ভারত সাধারণ ধর্মঘট। গত 9 জুলাই আশা, মিড ডে মিল, পৌর স্বাস্থ্যকর্মী, স্কিম ওয়ার্কারদের পাশাপাশি এই রাজ্যের এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারাও তাঁদের দাবি আদায়ের লক্ষ্য নিয়ে দেশব্যাপী এই ধর্মঘটে সামিল হয়েছেন। এই ধর্মঘট এবং 15 জুলাইয়ের কর্মসূচি সফল করে তোলার লক্ষ্য নিয়ে অনেক আগে থেকেই এই রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মসূচি নেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের উদ্যোগে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উপভোক্তাদের জন্য খাদ্যের পরিমাণ কম আসা, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভয় দেখানো, যথাযথ প্রশিক্ষণ এবং ফোন না দিয়ে EKYC চালুর বিষয়টি সহ গত 9 জুলাই সাধারণ ধর্মঘটের দিন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত আর কি বললেন। আমরা এখনো কিন্তু অসংগঠিত শ্রমিক, এই অসংগঠিত শ্রমিকদের ন্যায্য প্রাপ্য অধিকার যাতে পাওয়া যায়, তাদের ন্যূনতম 26,000 টাকা যাতে পাওয়া যায়, কর্মী এবং সহায়িকাদের যাদের সরকারি স্বীকৃতি দেওয়া যায়, তার জন্য আজকের এই ধর্মঘট। এই ধর্মঘটে আমরা সারা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাগণ আমরা কিন্তু এই দাবিতে আমরা এই ধর্মঘটে সামিল হয়েছি। তাই আজকে শুধু জয়নগর 2 নম্বর ব্লক নয়, সারা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, সমস্ত জায়গায় আপনারা দেখতে পাবেন, টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে তারা ধর্মঘট করছে। কিন্তু আমাদের এই জয়নগর 2 নম্বর ব্লকের আমাদের সিপিবি মহাশয় এমন করে প্রত্যেকটা জিপি ধরে ধরে প্রধানকে দিয়ে ফোন করিয়ে, মেম্বারকে দিয়ে ফোন করিয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে ব্যতিব্যস্ত করে তুলে দিয়েছে, তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদের কাজ ছাড়িয়ে দেবে, আর অনেক রকম সমস্যা দেখাচ্ছে। কিন্তু আজকের আমরা যারা এখানে এসেছি, আমরা আমাদের দাবি নিয়ে এসেছি, আমরা যাতে আমাদের ন্যূনতম মজুরি আমরা 26,000 টাকা পাই, আমরা PF পেনশন গ্র্যাচুইটি যাতে পাই, আর আমরা আপনারা জানেন যে প্রসন্তিকার নামে একটি যে এসছে, সেই এসটিতে সরকারের এন্ড্রয়েড ফোন দেওয়ার কথা ছিল, সিম কার্ড সহ এন্ড্রয়েড ফোন, এখনো কিন্তু দেয়নি। মাননীয় তিনি একবার নয়, দুবার নয়, 3বারের টাকা বারবার এসছে, এই রে ঘোষণা করছে। রিসেন্ট আপনারা জানেন 2025 সালেও ঘোষণা করেছে যে মোবাইল দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত মোবাইল দেওয়া হয়নি। সেই মোবাইল না দেওয়ার পরেও এখন আপনারা জানেন যেভাবে আমাদের কাজের উত্তর একটি করে ভার্সন আসছে, এখন আপনারা সব জানেন ইউএসি নামে একটি ভার্সন এসছে। সেইটা যদি আমরা কাজ করে শুরু করে দেই, সেখান থেকে অনেক মা শিশুরা বঞ্চিত হবে। কারণ আপনারা জানেন, অনেকেই জানেন, এখনো আমরা অনেক গর্ভবতী মা, প্রসূতি মায়েদের নাম তুলতে পারি না, আর তাদের বয়স, তাদের আধার কার্ড, তাদের ফোন নাম্বারের সঙ্গে অ্যাড নেই বলে। আর আমাদের দিদিরা বলেন আমরা নাকি এগুলো ভুয়া তুলে রেখেছি। এইগুলো যদি বলি তখন দিদিরা মানতে চায় না। বলি দিদি তারা তো আছে সেন্টারে, তাদের নাম আছে কিনা দেখুন, সেদিকে কিন্তু তাকিয়ে দেখেন না, বলে আপনারা ভুয়া তুলে রেখেছেন। আমরা তার মাথা উঁচু করে বলছি, আপনারা সেন্টারে গিয়ে প্রত্যেক শিশু গুনে নেবেন। আর জানেন তো, এইসব শিশুদের যে খাবারটা দিচ্ছি, তাদের মায়েদের অনেকের ফোন নেই, আধার কার্ড এখনো সেট নেই। যদি ওই নামগুলো পাওয়া যায়, অনেক শিশুরা কিন্তু তারা ওই পরিষেবা থেকে বঞ্চিত হবে। এই সরকার ঘোষণা করেছিল অঙ্গনওয়াড়িদেরকে এই স্কিমে নিয়ে আসা হয়েছিল মা শিশুদের পুষ্টি অপুষ্টি দূরীকরণের জন্য। সরকার দেখুন কেমন করে ঠান্ডা মাথায় ঠান্ডা ঘরে বসে কেমন করে মা শিশুদেরকে বঞ্চিত করবে তার প্রাণ পরিকল্পনা নিয়ে এসছে। নিশ্চয়ই একটি ভাগ সে এসছে, ঠিকই কথা। সিডিপির সুপারভাইজার আমাদেরকে সময় দেবেন না, বললেন এক্ষুনি করতে হবে, এক্ষুনি না করলে আপনার এই হবে না, তাই হবে না। যেভাবে ভয় হুমকি দেখাচ্ছে, কর্মীরা বাধ্য হচ্ছে, আবার তাদের ফোন, যে ফোন আছে সেই ফোনে কাজ করতে পারছে না। তাহলে এইভাবে চলবে? আমরা চাই সময় নিয়ে কাজগুলো করতে। নতুন অ্যাপস যখন এসে সরকার আগে মোবাইল দিক, তারপরেই আমরা কাজটা করব। সেখানে তো আপনারা হাত দিতে পারছেন না, আপনারা একটা করে ভাষণে এসছেন, আপনারা ভিডিও করে পাঠিয়ে দিচ্ছেন। ওই আমাদের তো ট্রেনিং দিচ্ছেন না, উচিত ছিল আপনাদের আগে ট্রেনিং
বন্ধুগণ আপনারা শুনুন, যারা আশেপাশে আছেন, আপনাদের শিশুরা বঞ্চিত হবে, আপনাদের গর্ভবতী মা, আপনাদের প্রসূতি মায়েরা বঞ্চিত হবে, তাই আমরা এই কাজটা এখনো করিনি। এছাড়া আপনারা জানেন আমরা যে দায়িত্ব নিয়ে কাজ করছি, যে সরকার চাল ডাল যেভাবে পাঠাচ্ছে, এই সিডিপি অফিস থেকে পাঠাচ্ছে, প্রত্যেক বস্তায় 5 থেকে 10 কিলো করে চাল কম, সেই কম চাল থেকে আমরা কি করে পূরণ করবো বলুন বন্ধুগণ? আমরা একটা দিনের জন্য ছুটি দিতে পারি না, কোনোদিন বলতে পারবে না এলাকার মায়েরা যে আমরা একটা ছুটি দিয়েছি। তাহলে আমরা কি করে বঞ্চিত? আমরা চাই না মা শিশুদের বঞ্চিত করতে। কেন আমরা সেই 50 গ্রাম চালকে কেন 40 গ্রাম চাল দিয়ে মা শিশুদের বঞ্চিত করব? তাই আমাদের সেই মতো করতে হয়। তাই আমরা এখানে জানাতে চাই, আমাদের কিন্তু চাল ডালের পরিমাণ যতক্ষণ না ঠিক হচ্ছে, আমাদের কিন্তু বাচ্চার সমস্যা থাকবেই, আর আমরা মা শিশুদের বঞ্চিত করতে পারবো না। তাই আমরা ইউআইসি কাজ এখন আমরা করব না। সারা রাজ্যের দিকে তাকিয়ে দেখুন, আজকের অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের নিজস্ব দাবি নিয়ে, যাতে তাদের মোবাইল সবকিছু দেওয়া হয়, তার দাবি নিয়ে, স্থায়ীকরণের দাবি নিয়ে, ন্যূনতম 26,000 টাকার দাবি নিয়ে আজকে তারা এই ধর্মঘটে সামিল হয়েছে। শুধু জয়নগর টুর নয়, সব জায়গায়। কিন্তু আমাদের সিডিপিএ মহাশয়রা আর এখানে যে রাজনৈতিক দল আছে, ভাবতে পারেন তিনি হচ্ছেন আমার মাথা সিডিপিএ মহাশয়, তিনি তো অর্ডার দিয়েছেন। এলাকায় পৌঁছয় কি করে কথা, প্রধান জানেন কি করে, তারপরে সেখানকার মেম্বাররা জানেন কি করে সেখানে কর্মীদেরকে জোর করে কাজ করানো হচ্ছে। এমতো অবস্থায় আমরা কিন্তু এখানে জয়নগর 2 নম্বর ব্লকের অঙ্গনওয়াড়ি কর্মী সবাই আমরা উপস্থিত হয়েছি। যদি কোনো সমস্যা আসে, আমরা কিন্তু সবাই এক বাক্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়াইটা করব। আপনারা আমাদের বিরুদ্ধে কি আসেন আমরা দেখবো, আমাদের কি চাকরি ছাঁটাই করে দেবেন না কি করেন আমরা দেখবো।